আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোট প্রচার আজ শেষ হচ্ছে। এই দফায় 93টি আসনে 7ই মে ভোট গ্রহণ। সব রাজনৈতিক দলের তারকা প্রচারকরা ভোটারদের নজর কাড়তে মিটিং মিছিলে ব্যস্ত। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের জাতিবিদ্বেষ সংক্রান্ত দাবি খারিজ করে বলেছেন, ভারত সর্বদাই উন্মুক্ত সমাজের পক্ষে। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় বায়ুসেনার কনভয় জঙ্গি হানায় এক বায়ুসেনা কর্মী শহীদ হয়েছেন, আহত 5। ডাক্তারি স্নাতক স্তরে ভর্তির জন্য দেশজুড়ে আজ নিট ইউজি পরীক্ষা নেওয়া হবে। মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে মুম্বাই সিটি এফসি আইএসএল খেতাব জয় করেছে। আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংস, চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় আগামী মঙ্গলবার 7ই মে সারা দেশের মোট 93টি আসনে ভোট নেওয়া হবে। এর জন্য প্রচারাভিযান শেষ হচ্ছে আজ সন্ধ্যায়। এই দফায় গুজরাটে 26 আসনে সবকটি, কর্ণাটকে 14, মহারাষ্ট্রে 11, উত্তরপ্রদেশে 10, মধ্যপ্রদেশে 8, ছত্তিশগড়ে 7, বিহারে 5, পশ্চিমবঙ্গ ও অসমে 4টি করে, গোয়া 2, দাদরা নগর হাভেলি এবং দমন দিউয়ের 1টি করে আসনে ভোট নেওয়া হবে। এর জন্য জমে উঠেছে শেষ পর্যায়ে নির্বাচনী প্রচার। বর্ষিয়ান বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কংগ্রেস এবং আরজেডি পরিচালিত সরকার বিহারের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছে। বিহারের দ্বারভাঙ্গা রাজমাঠে গতকাল এক জনসভায় ভাষণে তিনি বলেন, রাহুল গান্ধী এবং আরজেডি নেতা তেজস্বী যাদব যে রিপোর্ট কার্ড প্রকাশ করেছেন তা আগের সরকারের দুর্নীতি এবং অপশাসনকে মনে করিয়ে দেয়। তিনি অভিযোগ করেন, কংগ্রেস এবং আইএনডিআই জোট ধর্মের ভিত্তিতে সংরক্ষণের চক্রান্ত করছে। मोदी ने ये भी तय किया है कि आपके परिवार में बिहार में कोई भी 70 साल की ऊपर के बुजुर्ग होंगे तो अब उनके संतानों को उनकी बीमारी में इलाज का खर्चा नहीं उठाना पड़ेगा। 70 साल के ऊपर के हर बुजुर्ग को 5 लाख रुपए तक मुफ्त इलाज मिलेगा। গতকাল শ্রী মোদী উত্তরপ্রদেশের কানপুরে এক রোড শো করেছেন। নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় ভুবনেশ্বর যাবেন। বেহরামপুর এবং নবরঙ্গপুর লোকসভা কেন্দ্রে 2টি রাজনৈতিক জনসভায় ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলীয় প্রার্থীদের প্রচারে আজ পশ্চিমবঙ্গের বর্ধমান, দুর্গাপুর লোকসভা কেন্দ্রে দলের এক সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন। আগামীকাল বর্ধমান, দুর্গাপুর এবং কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে জনসভা ও রোড শোতে অংশ নেবেন তিনি। তৃণমূল কংগ্রেস নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বর্ধমান শহরে রোড শো করবেন। গতকাল তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, দলীয় প্রার্থীর সমর্থনে সভায় তিনি বলেন, পশ্চিমবঙ্গে এনআরসি করতে দেওয়া হবে না, সিএএ হবে না। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ফের বলেছেন, ইন্ডি জোট ক্ষমতায় এলে অগ্নিবীর প্রকল্প বন্ধ করে দেওয়া হবে। গতকাল নতুন দিল্লিতে একটি জনসভায় তিনি বলেন, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের এই প্রকল্পের ফলে সেনাবাহিনী দুর্বল হচ্ছে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এক জনসভায় কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেছেন। देश में ये स्थिति है कि चाहे आप कितना भी कमाकर अपने बच्चों को पढ़ाएं, तब भी उनके लिए रोजगार सुरक्षित नहीं है, क्योंकि केंद्र की सरकार ने रोजगार बनाने की कोई योजनाएं नहीं बनाई हैं। छोटे उद्योगों को नोटबंदी और जीएसटी से मारकर ये स्थिति बना दी है कि छोटे और मध्यम रोजगार नहीं मिल पा रहे हैं। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব গতকাল উত্তরপ্রদেশের বাদাউন জেলায় একটি রাজনৈতিক সমাবেশে ভাষণ দেন। তিনি বলেন, বিজেপি জিতলে সংবিধান পরিবর্তন করবে। এদিকে বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী আগ্রায় একটি জনসভায় ভাষণ দিয়েছেন। আম আদমি পার্টির অন্যতম শীর্ষ নেতা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান গতকাল গুজরাটের ভারুচে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন। ওড়িশার পুরী লোকসভা আসনের জন্য কংগ্রেস জয়নারায়ণ পটনায়কের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। গতকাল ওই আসনে কংগ্রেস প্রার্থী সুচরিতা মহান্তি দলের কাছে প্রয়োজন মাফিক তহবিল না পাওয়ার কারণ দেখিয়ে টিকিট ফিরিয়ে দিয়েছিলেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের দাবি খারিজ করে বলেছেন, ভারত সর্বদাই উন্মুক্ত সমাজের পক্ষে। ওড়িশার ভুবনেশ্বরে একটি সংবাদ মাধ্যম আয়োজিত অনুষ্ঠানে গতকাল তিনি বলেন, ভারত বিশ্বের একটি অনন্য দেশ এবং সর্বদা বিভিন্ন সমাজের লোকেদের স্বাগত জানিয়ে এসেছে।
भारत ऐसा देश है, हम सबसे वी आर द मोस्ट ओपन सोसाइटी। मैं ये कहूंगा दैट वी आर एक्चुअली नॉट xenophobic, वी आर द मोस्ट ओपन, मोस्ट प्लूरलिस्टिक एंड इन मेनी वेज हियर द मोस्ट अंडरस्टैंडिंग सोसाइटी इन द वर्ल्ड। উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন সম্প্রতি মন্তব্য করেছিলেন যে জাতিবিদ্বেষ ভারত ও জাপানের অর্থনৈতিক প্রগতিতে বাধা দিচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিকশিত ভারত গঠনে উচ্চশিক্ষার উপর জোর দিয়েছেন। গতকাল পুনের ডেকান কলেজ ডিমড বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ভাষণে তিনি নতুন শিক্ষানীতি রূপায়ণের প্রসঙ্গ উল্লেখ করে এ ব্যাপারে সরকারের দায়বদ্ধতার কথা তুলে ধরেন। 2014 আগে উচ্চশিক্ষার ব্যাপারে সরকারের উদাসীনতার কথা উল্লেখ করে তিনি বিজেপি সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার মেন্ধার উপজেলার শাহ সাত্তার অরণ্যে গত সন্ধ্যায় ভারতীয় বায়ুসেনার কনভয়ে জঙ্গি হানায় এক বায়ুসেনা কর্মী শহীদ হয়েছেন, আহত 5। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে আকাশপথে উধমপুর কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলতি বছরে এই বছর নিরাপত্তা বাহিনীর উপর এটাই প্রথম বড় হামলার ঘটনা। আক্রমণকারীদের সন্ধানে রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছেন। ডাক্তারি স্নাতক স্তরে ভর্তির জন্য নিট ইউজি পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে। 24 লক্ষের বেশি পরীক্ষার্থী দেশ বিদেশের 569টি শহরে 5000 কেন্দ্রে নিট পরীক্ষায় বসবেন। দেশের বাইরেও 14টি জায়গায় পরীক্ষার সিট পড়েছে। 2223 জন বিদেশি পরীক্ষার্থী এবছর নিট পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছেন। ইংরেজি, হিন্দি, গুজরাটি, মালায়ালাম সহ অন্যান্য ভাষায় নেওয়া এই পরীক্ষার সময়সীমা 3 ঘন্টা 20 মিনিট। সকাল 9:30 থেকে বেলা 12টা পর্যন্ত পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। দেশের প্রথম সারির মেডিকেল কলেজগুলিতে এমবিবিএস বা বিডিএস পড়ার জন্য এই পরীক্ষায় অত্যন্ত ভালো নম্বর তোলা জরুরি। উল্লেখ্য, অ্যালোপ্যাথি ছাড়াও আয়ুর্বেদ, ইউনানি এবং হোমিওপ্যাথির মতো দেশের চিরাচরিত চিকিৎসা শাস্ত্রের পঠন পাঠনের জন্য নিট একমাত্র প্রবেশিকা পরীক্ষা। ভারত অস্ট্রেলিয়া সর্বাত্মক অর্থনৈতিক সহযোগিতা চুক্তির বিষয়ে চলতি আলোচনায় ফলাফল কেন্দ্রিক উদ্ভাবনের মতো ক্ষেত্রগুলিতে নিবিড় যোগাযোগ রেখে কাজ করছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে ওশিয়ানিয়া অঞ্চলে অস্ট্রেলিয়া ভারতের গুরুত্বপূর্ণ বাণিজ্য সহযোগী। 2023-24 দুই দেশের মধ্যে পণ্য আদান প্রদান 2400 কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। বাণিজ্য সচিব সুনীল বারতওয়ালের নেতৃত্বে একটি ভারতীয় প্রতিনিধি দল ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিদেশ ও বাণিজ্য বিভাগের ডেপুটি সেক্রেটারি জর্জ মিনার নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা সারছেন। গ্রীষ্মের সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে গুয়াহাটি থেকে 3 জোড়া সামার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। একটি স্পেশাল ট্রেন গুয়াহাটি ও জম্মু তাওয়াইয়ের মধ্যে উভয় দিকে 9টি ট্রিপ, আরেকটি গুয়াহাটি ও মহারাষ্ট্রের পুনে হাতসপারের মধ্যে উভয় দিক থেকে 8টি ট্রিপে চলাচল করবে। আরেকটি স্পেশাল ট্রেন গুয়াহাটি থেকে আগরতলা পর্যন্ত একটি ট্রিপে চলাচল করবে। ইন্দোনেশিয়ার দক্ষিণে সুলাবেসি প্রদেশে প্রবল বৃষ্টিজনিত ধস ও বন্যায় অন্তত 15 জন প্রাণ হারিয়েছেন। জলমগ্ন হয়ে পড়েছে 13টি উপজেলা। ক্ষতিগ্রস্ত 1000-এর বেশি বাড়িঘর, প্রায় 115 জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ পর্যন্ত পূর্ব ভারতের বিক্ষিপ্ত স্থানগুলিতে স্বল্প তীব্রতা তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। দক্ষিণ উপদ্বীপীয় ভারতে আগামী 6 মে পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও রায়লসীমায় আজও তাপপ্রবাহ চলবে। এদিকে আবহাওয়া দপ্তর আগামী 2 দিন উত্তর পূর্ব ভারতের কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ ও ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে। 6 এবং 7 মে তীব্রতা কিছুটা বাড়বে। এদিকে সমুদ্র তথ্য পরিষেবা সংস্থা ইনকয়েস আজ সকাল 11:30 পর্যন্ত কেরল ও তামিলনাড়ুর উপকূলে জলোচ্ছ্বাসের কমলা সতর্কতা জারি করেছে। আইপিএল ক্রিকেটে আজ 2টি ম্যাচ খেলা হবে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দুপুর 3:30টায় পাঞ্জাব কিংস খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। অপর ম্যাচে লখনৌ একানা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যে 7:30টায় কলকাতা নাইট রাইডার্স লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। কাজাখস্তানের আস্তানায় এএসবিসি এশীয় অনূর্ধ্ব 22 ও যুব বক্সিং প্রতিযোগিতায় ভারতের আকাশ গোর্খা, বিশ্বনাথ সুরেশ, নিখিল ও প্রীত মালিক ফাইনালে উঠেছেন। বিভিন্ন বিভাগে ভারত এই নিয়ে মোট 43টি পদক পেল। 60 কেজি বিভাগে আকাশ উজবেকিস্তানের ইলিয়াস সায়াদকে হারিয়ে দেন। এম যদুমণি সিং, অজয় কুমার, অঙ্কুশ, ধ্রুব সিং, যুগ্ম এবং যুবরাজ ব্রোঞ্জ পদক পেয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোট প্রচার আজ শেষ হচ্ছে। এই দফায় 93টি আসনে 7 মে ভোট গ্রহণ। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের জাতিবিদ্বেষ সংক্রান্ত দাবি খারিজ করে বলেছেন, ভারত সর্বদাই উন্মুক্ত সমাজের পক্ষে। ডাক্তারি স্নাতক স্তরে ভর্তির জন্য দেশজুড়ে আজ নিট ইউজি পরীক্ষা নেওয়া হবে। খবর শেষ হলো।